মিথ্যা মামলা কিভাবে একজন সুস্থ মানুষের জীবন অসুস্থ করে দিতে পারে তার জ্বলন্ত প্রমাণ ফেনীর ইমাম মুজাফফর আহমদ। ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হলেও কারা জীবনের নির্মম মানসিক নির্যাতন কেড়ে নিয়েছে তার মানসিক ভারসাম্য। ধর্ষণের কলঙ্ক মাথায় নিয়ে ৩২ দিন জেল খাটেন ২৫ বছরের এই তরুণ। হারিয়েছেন চাকরি আর সামাজিক সম্মান। পরে পুলিশি তদন্তে বেরিয়ে আসে এক রোমহর্ষক সত্য। নিজের ভাইয়ের অপরাধ ঢাকতে বলির পাঠা বানানো হয়েছিল এই ইমামকে। আদালত তাকে মুক্তি দিলেও মুক্ত হতে পারেনি তার মন। তীব্র সাইকোসিসে আক্রান্ত হয়ে বর্তমানে শৃঙ্খলিত অবস্থায় ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে চিকিৎসাধীন তিনি। হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠায় স্বজনরা তাকে বেঁধে পুলিশি সহায়তায় হাসপাতালে নেন। যে মানুষটি মক্তবে বাচ্চাদের আলো ছড়াতেন, আজ তিনি শিকলবন্দী। প্রকৃত অপরাধী বর্তমানে কারাগারে থাকলেও বিনা দোষে এই যুবকের হারিয়ে যাওয়া মানসিক সুস্থতা ও বিপর্যস্ত জীবনের দায়ভার আসলে কার? এস এম সাইফুল ইসলাম, ফেস দ্য পিপল।